তো আসুন আজকে বিগত বছরের এবছরও আমরা রিপাবলিক ডে উপলক্ষে ফলে দক্ষিণ দিনাজপুর ক্লাব সোনার বাংলা পরিচালনায় আজ 23শে জানুয়ারি নেতাজির 128তম জন্মবার্ষিকী। এই 128তম জন্মবার্ষিকী আমরা সোনার বাংলা রক্তদান শিবিরে আপনারা আসুন, স্বেচ্ছায় রক্তদান মানবতার স্বার্থে, মনুষ্য জাতি মানবতার স্বার্থে আমরা রক্তদান করব। আপনাদের তো আসুন, আপনার এই মূল্যবান এক ফোঁটা রক্ত, আপনি হয়তো অর্থ দিয়ে মানুষের জীবন বাঁচাতে পারবেন না, কিন্তু এক ফোঁটা রক্ত দিয়ে মানুষের জীবন নিয়ে। নেতাজির জন্মদিন, এই উপলক্ষে আপনাদের যে রক্তদান শিবির নিয়ে কি বলবেন? দেখুন, প্রথমত সকলকে নমস্কার, প্রণাম জানাই যে আজকে হচ্ছে আমাদের 23শে জানুয়ারি 2025 নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশপ্রেম দিবস উপলক্ষে ওনার 128তম জন্মদিন। এই 128তম জন্মদিনে আমরা বিভিন্ন হেলথ প্রোগ্রামের সঙ্গে এই ব্লাড ডোনেশন ক্যাম্পে একটা রেখেছি। দেখুন, বিজ্ঞান এত উন্নত, তবু কৃত্রিমভাবে কেউ ব্লাডটা আবিষ্কার করতে পারেনি। এই ব্লাড ধরুন আপনি কোনো শপিং মলে পাবেন না, কোনো দোকানে পাবেন না। এটা তৈরি হয় মানুষ, আমার আপনার প্রত্যেকের শরীরের মধ্যে এই ব্লাডটা উৎপন্ন হয়। তো এখনকার ক্রাইসিস, খুব ব্লাড নিয়ে খুব ক্রাইসিস চলছে। যদি আমরা কিছু ব্লাড আমাদের ক্লাব থেকে সহযোগিতা করতে পারি, তাহলে হয়তো কিছু রোগীর, মৃত্যু পথযাত্রী রোগী বলুন বা থ্যালাসেমিয়া রোগী বলুন, প্রত্যেককে আমরা সহযোগিতা করতে পারবো, তাদের জীবনটাকে আমরা ফিরিয়ে আনতে পারবো। আমরা হয়তো অন্য কিছু করতে পারছি না, আমরা অর্থ নয়, আমরা সামান্য ব্লাড যদি আমাদের শরীর থেকে ওনাদেরকে সহযোগিতা করি, তাহলে হয়তো ওনারা উপকৃত হবে, ওনার প্রাণটা ফিরে আসবে। এইটা এই দিক দিয়ে আছে। এবং আমাদের সাধারণত মেনলি হয় সাধারণতন্ত্র দিবস, যেটা রিপাবলিক ডে বলা হয়। ওই রিপাবলিক ডেতে আমরা 26 থেকে 28 তারিখ পর্যন্ত বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জ করে থাকি। তার মধ্যে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম, যেরকম ধরুন অঙ্কন প্রতিযোগিতা, আপনাদের বাচ্চাদের শিক্ষা সামগ্রিক, বা আপনাদের বয়স্কদের শীতবস্ত্র, এছাড়া ফ্রি কোচিং টোচিং, আমাদের এইসব জিনিসগুলো থাকে। এবং বিভিন্ন হেলথ চেক আপের মাধ্যমে চক্ষু পরীক্ষা, বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা, এইসব জিনিসগুলো থাকে। তো এছাড়া আমাদের আরও থাকে বিভিন্ন সাংস্কৃতিক সন্ধ্যা এবং কিছু সাংস্কৃতিক প্রোগ্রাম, যেরকম পুতুল নাচ, যেটাকে ফুটিয়ে তোলার, গভর্নমেন্টের পুতুল নাচ, সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টাও করি। তো এই হচ্ছে সর্বোপরি আমাদের এই মেন এইটা। এবং আমাদের এই অনুষ্ঠানটাকে করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে, আমরা ইন্ডিপেন্ডেন্স ডে মানে 15ই আগস্ট এবং রিপাবলিক ডে, এই দুটো সাধারণত আমরা পালন করে থাকি। এই দুটো অনুষ্ঠানে আমাদের মেন লক্ষ্য হচ্ছে, যে সকল বীর মাতার বীর সন্তানরা দেশের জন্য প্রাণ দিয়েছে, তাদেরকে আমরা তো নিজেরা প্রাণ দিতে পারবো না, আমরা তাদেরকে আমরা সম্মান জানানোর জন্য এই অনুষ্ঠানটাকে আমরা করে থাকি। কতজন রক্তদাতা রক্ত দিল? এ পর্যন্ত আমাদের এখনো পর্যন্ত 58 পর্যন্ত রক্ত দিয়েছে। আমাদের টার্গেট আছে 100 মতন করার। তবু চেষ্টা করা হচ্ছে, দেখা যাক কতটা হয়, কতটা কি। ব্লাড যে সংগ্রহ করছেন, কারা সংগ্রহ করছেন? এই ব্লাডটা হচ্ছে আপনার এই হেলথ ব্লাড ব্যাংক, ওনারা এই রক্তটাকে সংগ্রহ করছেন এবং মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট করার জন্য ওনারা সেই প্রসিডিউরে আছে। আপনার নাম? আমার নাম সুকুমার জানা।
আমি এই ক্লাবের প্রেসিডেন্ট। থ্যাংক ইউ, নমস্কার। আজকের এই ব্লাড ডোনেশন ক্যাম্প এটা নিয়ে কি বলবেন? আমরা প্রত্যেক বছর ক্লাব সোনার বাংলা, আমার ক্লাব, আমি ক্লাবের একজন মেম্বার। ক্লাব সোনার বাংলা প্রত্যেক বছর এরকম বিভিন্ন রকম প্রোগ্রাম করে থাকি, যেটা ব্লাড ডোনেশন প্লাস ব্লাড ডোনেশন, ব্লাড চেক আপ, হেলথ চেক আপ ইত্যাদি প্রোগ্রাম করে থাকি। বয়স্কদের শীতবস্ত্র বিতরণ এইরকম নানা রকম প্রোগ্রাম করে থাকি, যেটা আমাদের বেসিক্যালি হচ্ছে 26 জানুয়ারি উপলক্ষে শহীদ স্মৃতি ও প্রদর্শনী মেলা হয় আমাদের, যেটা 28 তারিখ অবধি চলবে আমাদের অনুষ্ঠানটা। তার মধ্যে থাকবে অঙ্কন প্রতিযোগিতা, ছদ্মবেশ প্রতিযোগিতা, নানা রকম কালচারাল প্রোগ্রাম থাকবে, সাংস্কৃতিক অনুষ্ঠান নানা রকম থাকবে। তার মধ্যে আমরা প্রথম শুরু করলাম আজকে 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন উপলক্ষে। আজকে শুরু করলাম ব্লাড ডোনেশন ক্যাম্পের মাধ্যমে, যেটা আমাদের সঙ্গে হাত বাড়িয়ে দিয়েছে লায়ন্স ক্লাব এবং এইচডিএফসি লাইফ। কতজন রক্তদাতা এখন অবধি আমাদের 50+ হয়ে গেছে, প্লাস 58 জন রক্ত দিয়েছে। আমরা 100 অবধি প্রোগ্রাম রেখেছি, 100 জনের ব্লাড সংগ্রহ করার প্রোগ্রাম রেখেছি। এখন অবধি 58 জন মতো হয়েছে, আরো আমরা চলছে এখন। এই ব্লাড সংগ্রহ করছে কারা? হেলথ পয়েন্ট ব্লাড ব্লাড ব্যাংক আছে। আপনার নাম? রতন জানা, আমি ক্লাবের মেম্বার আছি। ব্লাড দিয়ে জীবিত করা যেতে পারে এই মানুষকে আমরা একজন মহান আসুন সবাই মিলে স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশগ্রহণ করি। এটা 2 দিন আগে আমি প্রত্যেক 6 মাস অন্তর তো করি। যেখানে আপনার ফাস্টিং আসছে সেখানে পিপিতে আসছে 107, 107 কি করে হয় এটা? সেটাই বলছি, এবং আমি যদি ধারাবাহিকভাবে প্রিভিয়াস রিপোর্টগুলো একবার দেখে নেবো, SRL এ একবার দেখে নেবো। আমরা অ্যাকচুয়ালি এসএফসি থেকে আমাদের আমাদের ছেলেরা এখন চলে আসছে। দাদা, আজকে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। তিনি বলেছিলেন তোমরা আমাদের রক্ত দাও, আমরা তোমাদের স্বাধীনতা দিব। সেই প্রকালে দাঁড়িয়ে আজকে তার মহান জন্মদিনে রক্তদান শিবির, কি বলবেন? না, আমরা এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্সের তরফ থেকে অলরেডি আমরা মানুষের সাথে থাকি এবং মানুষের সব সময় আমরা সব রকম সহযোগিতার সাথে আমরা লাস্ট 20 ইয়ার্স ধরে কন্টাই এই শাখাতে কাজ করে আসছি। তো এরকম একটা নোবেল ডেটে আজকে আমরা এইচডিএফসি লাইফের পক্ষ থেকে প্রায় 25 জন মিলে প্রায় চেষ্টা করছি আমরা আরো বেশি ইউনিট এই রক্তদান দেওয়ার। এটা এখানটার গোপীনাথপুরে ক্লাব সোনার বাংলার সহযোগিতা আজকে এইচডিএফসি লাইফের পক্ষ থেকে এবং এলআইসির সহযোগিতায় আমরা এইখানটায় এসেছি এবং চেষ্টা করছি আমরা অন্তত পক্ষে 25 ইউনিট ব্লাড ডোনেট করার। ব্লাডে মানে আর কি কি উদ্যোগ রয়েছে ব্লাড ডোনেশনের পরে? ব্লাড ডোনেশনের পরে আমরা মূলত আমরা ফাইন্যান্সিয়াল সুরক্ষার জন্যই কাজ করে থাকি। এইচডিএফসি লাইফের আমাদের প্রায় 500 জন রয়েছে কর্মী এইচডিএফসি লাইফের শাখাতে। সেখানে আমরা মূলত
অর্থনৈতিক সুরক্ষাই মানুষকে দিয়ে থাকি। অর্থনৈতিক সুরক্ষা এবং অর্থনৈতিক সম্পদ বৃদ্ধিতেই আমরা সহযোগিতা করে থাকি। তো আমাদের মূলত কাজ মানুষের সাথে, মানুষের পাশে থাকা। আমার নাম তমালপল্লব পণ্ডা, কাঁথি শাখার আমি হচ্ছে গিয়ে একজন কর্মী। লাস্ট 15 বছর কাঁথি শাখার সাথে যুক্ত। বয়স এখানে লিখতে হবে 700 1430 ব্লাড গ্রুপ জানেন কি পজিটিভ আমার অ্যাড্রেস মুড়িসাই হ্যাঁ এসআই জে এ ওয়াই আর এম এম এ কে ক্ষুদ্রান্ত স্যার কালকে করবে আজ ভর্তি হবে আকাশ হ্যাঁ তার নামটা কি আকাশ শুভজিৎ ভূঁইয়া তোর ক্যান্ডিডেটের নামটা কি 11 মনোরঞ্জন